একটা কথা একদম কান খুলে শুনে রাখো, টাকা থাকা কখনো কোনো দোষের না। এটা একটা কি বলবো, এটা সবসময় একটা ভালো দিক। তোমার জাস্ট জিনিসটা রিইউজ করতে হবে। রিইউজ করাতে আমি তোমাকে শেখাতে পারবো না। ফার্স্ট আমি তোমাকে শেখাবো যে জিনিসটা কিভাবে পাইতে হয়। আহ, বাংলাদেশে যেটা সবচেয়ে ট্রাস্টেড যে ওয়ে টাকা মানে আয় করার, এটা হইলো যে তোমার পড়ালেখা, ঠিক আছে, তোমার এডুকেশন। কিভাবে আমি একটু বুঝাই, শোনো। ভিডিওটা একটু বড় হবে, বাট তুমি এখান থেকে অনেক কিছু শিক্ষা পাবা। আমার লাইফের কথাবার্তা এখানে থাকবে। আমরা অনেক সময় বিভিন্ন অ্যাডস দেখি না, যে একজন রিক্সাওয়ালা মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতেছে, এদিকে তুমি একটা কর্পোরেট অফিসে মাত্র 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করতেছো। এরকম কিছু জিনিসপত্র কিন্তু তোমাকে দেখানো হয়। আবার আমরা দেখি যে একটা কলা বিক্রি করে কলাওয়ালা মাসে 1 লাখ টাকার মতো সেলস করতেছে, জেনারেট করতেছে, যেখান থেকে 50 হাজার টাকা প্রফিট হচ্ছে। বাট তুমি একটা মনে করো যে চাকরি করতেছো, ফার্স্টে তুমি যেহেতু কি বলবো অনেক জুনিয়র হিসেবে, সেখানে তুমি মাত্র 10 থেকে 15 হাজার টাকা বেতন পাইতেছো সাপোজ। তো এইগুলো দেখে আমরা অনেক সময় মুখরোচক বিজ্ঞাপনে বা বিভিন্ন ফেসবুকের যে ব্যাপারগুলো আছে, এটাতে আমরা অনেক অ্যাডিক্টেড হয়ে যাই এবং মনে করি যে কি লাভ আমার জীবনে পড়াশোনা করে, তাই না? কোন একটা টিকটকার 3-4 কোটি কার কিনতেছে, কি লাভ আমার পড়াশোনা করে। শোনো, সোশ্যাল মিডিয়াতে তোমাকে তাই দেখানো হয় যা তুমি দেখতে চাও, মনে রাখো। ওকে, নিজেকে একটু জাজ করো। তুমি তোমার সর্বোচ্চ সুখময় মুহূর্তগুলো ফেসবুকে শেয়ার করো না? হ্যাঁ, কষ্টের মুহূর্ত শেয়ার করো, মাঝে মাঝে করো, যখন ব্রেকআপ বা হ্যান ত্যান হয়। তোমার পারিবারিক সমস্যা, এগুলোকে তুমি ফেসবুকে শেয়ার করো। কারোর সাথে মনোমালিন্য শেয়ার করো না। ফেসবুকে তাই দেখানো হয় যা মানুষ দেখতে চায়। তো ফেসবুকের কোনো কিছুতে তোমার মুখরোচক কোনো কিছুতে আটকাইয়ে যাওয়া যাবে না। তাই আমি বলি সোশ্যাল মিডিয়া স্ক্রল করাই বন্ধ করা, বেটার কিছু ইন্টারন্যাশনাল চ্যানেল ফলো করা বা পেজ ফলো করা, যেখান থেকে তুমি ডেইলি নিউজ গুলা পাইতেছো, বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল। ডোমন আইডেক্স এই ক্ষেত্রে ভালো একটা চয়েস তোমার হইতে পারে। তারপর তোমার পেপারের এডিটোরিয়াল পার্টটা কিন্তু খুবই কার্যকর একটা ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করে। নাম্বার 1। তাহলে এটা যেহেতু আমি ফার্স্টে তোমাকে একটা থিওরিতে বুঝাইলাম, এবার আসলে এডুকেশন, শিক্ষা। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে কি লাভ, আমি 8 হাজার টাকা চাকরি করবো, আপনি আমাকে এটা বলতেছেন। না, দেখো, তোমাকে ওই কলাওয়ালার সাথে 8 হাজার টাকার কিন্তু একটা কি দেওয়া হচ্ছে, একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। কিন্তু এক্সাম্পল কিন্তু এমনই সেট করা যেত, কলাওয়ালা ভালো কাজ করতেছে, কিন্তু যাদের শিক্ষা দীক্ষা আছে তারা কিন্তু তাদের এই 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 কি বলবো, তাদের এই শিক্ষা নিয়ে আরো বেশি কোটি কোটি টাকার বিজনেস কিন্তু তারা করতে পারতেছে। তোমাকে কেউ বলতেছে না তুমি চাকরি করো, কেউ কিছু বলতেছে না। বাট শিক্ষিত হইতে হবে, শিক্ষিত হওয়া গুরুত্বপূর্ণ। এখান থেকেই তোমার সর্বোচ্চ পথযাত্রা কিন্তু শুরু হবে। কিভাবে হবে? যেহেতু তুমি তুমি একটা লোয়ার রিপেরিয়ান কান্ট্রিতে জন্মগ্রহণ করছো, বাংলাদেশ। এখানে আসলে 10% মানুষ সর্বোচ্চ ধনী, 90% মানুষ মোটামুটি মধ্যবিত্ত বা একটু ধনীবিত্ত হ্যান ত্যান। বাট তোমার 40 বা 50% মানুষ কিন্তু মোটামুটি গরিব শ্রেণীর, তাই না? সো তোমার হাতে একটাই এখন একটা প্রুভড ওয়ে আছে, যে ওয়েতে তুমি যেতে পারতেছো। এটা হইলো তোমার পড়ালেখা, ঠিক আছে, এডুকেশন। বা আমি যদি এখানে বলি পাবলিক ইউনিভার্সিটি। কেন পাবলিক ওকে, তো পাবলিক ইউনিভার্সিটিকে তুমি একটা র্যাট রেস বলতে পারো, ভালো। কিন্তু তোমার হাতে কোনো বিকল্প ওয়ে নাই। প্রাইভেট ভার্সিটি অবশ্যই ভালো, ভালো না? তার সাথে হায়ার এডুকেশন আরো ভালো না? ভালো। কিন্তু ওই টাকা তুমি অ্যাফোর্ড করতে পারবা? আছে না। তাহলে তোমার কাছে একমাত্র ওয়ে কি আছে? পাবলিক ইউনিভার্সিটি। এর মধ্যেই তোমার কমফোর্ট জোন খুঁজে নিতে হবে। এখানে তুমি যখন আসবা, এখানে তোমার যে ফ্রেন্ড সার্কেল থাকবে তারা মোটামুটি সবাই ভালো স্টুডেন্ট, বা তাদের মোটামুটি জ্ঞান আছে বলে তারা কিন্তু এখানে আসছে। তারা সেখানে অপটিমিস্টিক মানুষ থাকবে, পেসিমিস্টিক থাকতেছে না। তাদের মধ্যে তুমি যখন বিলংস করবা, আগামী 10 জন যখন পড়তেছে, তুমিও কিন্তু সেখানে পড়াশোনার জন্য একটা মরিয়া হয়ে উঠবা, ঠিক আছে? ইউ আর দ্য এভারেজ অফ 5 ইন ইয়ার রুম। তোমার রুমের 5 জনের এভারেজ হলো তুমি। এটাই সিম্পল, এটা এইভাবে সিম্পলি ক্যালকুলেশন গুলো কিন্তু আসলে কাজ করে। তো এখান থেকে তুমি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি বা নর্মাল কোনো জায়গায় পড়ার চেয়ে যখন পাবলিকে পড়বা, এই এনভায়রনমেন্টটা তোমাকে কিন্তু সবচেয়ে বেশি পুশ করে বা প্রাইজিং করে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট এখানে ঝরে পড়ে, বাট তোমার সবসময় অপটিমিস্টিক থাকতে হবে, প্যাসিমিস্টিক চিন্তা ভাবনা করা যাবে না। লাইফটাই হলো একটা রেসের মতো, এখানে কেউ কাউকে এক ফোঁটাও ছাড় দিবে না, তোমার নিচের জিনিসটা অর্জন করে নিতে হবে। ওকে, তো পাবলিক ইউনিভার্সিটিতে গেলা, এখানে তুমি একটা ভালো সার্কেল পালা, এখান থেকে তুমি কি করতেছো? পড়াশোনা করতেছো। করার পর তোমার নট লাইক দ্যাট তুমি পড়াশোনা করতেছো চাকরি পাওয়ার জন্য, তুমি পড়াশোনা করে জ্ঞান অর্জন করতেছো। দেখো, তোমার একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়া একটা স্টুডেন্টের মাথার মধ্যে যে জিওপলিটিক্সটা কাজ করে, সেটা কিন্তু অন্য কারোর মধ্যে কাজ করতেছে না। হরমুজ প্রণালী, যেটা নিয়ে আমরা কথা বলতেছি, তাই না? বসফরাস প্রণালী, যতগুলো আমরা গ্যালিপলি যা দেখতেছি, এই জিওপলিটিক্স নিয়ে একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট যেভাবে চিন্তা করে, তুমি সেভাবে চিন্তা করা খুব টাফ। কারণ ওখানে এনভায়রনমেন্টে এরকম। আমাদের চায়ের আড্ডায় গল্প হয়
জিও পলিটিক্স নিয়ে, ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে, যে কে কিভাবে কি করতেছে। আমি জানি না তোমাদের চায়ের আড্ডায় কি কথা হয় এই বয়সে বর্তমানে, তাই না? এটা খুবই খুবই মানে রেয়ার দেখতে পাওয়া যায়। সো এই যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো তোমার সোশ্যাল লাইফে, ডেইলি লাইফে ফুল টাইম আসলে কাজে লাগে। এবং এই যে তোমার শিক্ষা, এই এডুকেশন থেকেই কিন্তু তুমি টাকা ইনকাম করার যে সোর্স, এই সোর্সটা তুমি আসলে খুঁজে পাও। ন্যাশনাল ভার্সিটি একটা স্টুডেন্ট কত টাকা টিউশন করে, পাবলিক ভার্সিটি কত করে। তুমি জাস্ট, আমি ন্যাশনালকে ছোট করতেছি না, আমি বলতেছি দেখো মানুষ সবসময় উপরে উঠতে চায়, আমি একটা উপরের ক্রমের সাথে নিচের ক্রমের একটা টোটালি ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করতেছি, এটা বোঝাচ্ছে। আমি কাউকে এখানে ছোট করার উদ্দেশ্য না, ন্যাশনাল থেকে অনেক ভালো করে, বাট দেখতেছো সামনে আগুন আর পানি আছে, আর একটা খোলা পথ আছে, তুমি খোলা পথে যাবো না? তুমি কেন ইচ্ছা করে আগুনের মধ্যে রিস্ক নিয়ে বলবা দেখে আমাকে কেউ বাঁচাইতে আসে কিনা? এটা তো কখনো মেক সেন্স করে না, তাই না? এইভাবে কখনো জিনিসগুলো আসলে চিন্তা করা যায় না। এবার আসলে টাকা ইনকামের সাথে আমি কিভাবে রিলেট করব। দেখো, এই যে পাবলিকে পড়তেছে জন্য তুমি আমার ভিডিও দেখতেছো, আমরা একটা প্ল্যাটফর্ম রান করতেছি, টিউশন করাইতে পারতেছি, আমার মাথার মধ্যে জ্ঞান অর্জন করতেছি, এবং ভবিষ্যতে আমার যেই টার্গেট, আমি যেখানে যেতে চাই সেই টার্গেট নিয়ে আমি কিন্তু আরো কাজ করতেছি। এটা কি আমার আলটিমেট ডেস্টিনেশন? তুমি ভাবছো না? এটা আমার ফ্রি টাইম, ফাস্ট টাইম, এইটা করতে আমার ভালো লাগে জন্য আমি করি, এটা কখনো আমার টার্গেট না, তাই না? সো আমি আমার টার্গেট না আলাদাভাবে ফিক্স করে রাখি। এন্ড টার্গেট কখনো কারোর সামনে রিভিল করবো না, তাহলে তোমার মাথার উপর একটা মেন্টাল প্রেশার চলে আসে। টার্গেট কখনো কিন্তু রিভিল করতে নাই, এটা একটু মাথায় রাখবা। তো আমি তোমাকে বুঝাইতে চাই, প্রপার এডুকেশন সিস্টেমের মাধ্যমে তুমি একটা মানুষের মতো মানুষ হইতে পারবা। আর এই থেকেই তোমার ব্রেনটা কাজে লাগায় তুমি কি বলবো আসলে, বাই প্রোডাক্ট হিসেবে টাকা নিজের পকেটে নিয়ে আসতে পারবা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো অন্যের পকেটের টাকা নিজের পকেটে নিয়ে আসা। এটা কোনো আমি একটা বিখ্যাত একটা ব্যক্তির লেখনীর মাধ্যমে জিনিসটা পড়ছিলাম, বুঝছো? তো যেটা করতে হয়, তোমার স্কিলটার মাধ্যমে তাকে ইমপ্রেস করে জিনিসটা আগায় নিয়ে আসতে হয়। ওকে, সো এই কথাগুলো বলার তোমাকে মানে কি? আমার একটাই মানে, যে তোমরা সোশ্যাল মিডিয়াতে যে মুখরোচক জিনিসপত্রগুলো দেখো, এইগুলো থেকে দূরে সরানো। এন্ড এটা আসলেই তোমার জন্য কতটা হ্যাম্পেয়ার, প্লাস সোশ্যাল মিডিয়া থেকেই তুমি যদি নিজে দূরে সরো, এটা তোমার জন্য কার্যকর। তাহলে বলতে পারবে আপনার ভিডিও কিভাবে দেখবো? একমাত্র যারা ফুল শিট তারা এই কথাটাই বলবে। সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরা মানে এই না তুমি সোশ্যাল মিডিয়াতে আসবে না, নির্দিষ্ট তোমার টাইম থাকবে, যেই টাইমে তোমার যে ভিডিওগুলো প্রয়োজন লাইফের। সোশ্যাল মিডিয়া যে একেবারে খারাপ তা তো না, তাই না? ইন্টারন্যাশনাল চ্যানেল আছে, তোমাকে সঠিক যে এক্সাম্পল দিলাম, এগুলো দেখার মাধ্যমে তুমি তোমার জ্ঞানটাকে কিন্তু আরো বেশি কি করতে পারো, আপব্রিং করতে পারতেছো। সো ইন কেস তোমার আসলে টাইটেলটা যেরকম ছিল যে তোমাকে জিততে হবে, ঘুরে দেখার পথ আসলে আর নাই এখন। এগুলো তো বললাম আমি তোমার আসলে বিভিন্ন সাইকোলজিক্যাল অ্যানালাইসিস নিয়ে। এবার তুমি যদি তোমার বাবা মার কথা চিন্তা করো, ওই যে বললাম তুমি একটা গরিব ফ্যামিলি থেকে বিলংস করতেছো, জন্যই পাবলিকের ভিসা তো র্যাট রেস। বেশিরভাগ বড় লোকেরা হয় পাবলিকে টপ করে অথবা প্রাইভেট ভার্সিটিতে পড়ে, তারা কখনো মিডল জোনে থাকে না, বুঝছো? তো তোমার বাবা মায়ের কষ্ট হলো একমাত্র টাকার। এই কষ্ট তুমি ঘুচাইতে পারো তোমার এই হার্ড ওয়ার্কের মাধ্যমে। দেখো তোমার ফ্যামিলিতে কোনো নেই ঝগড়াঝাটি নাই, একমাত্র ঝগড়াঝাটি হলো টাকা নিয়ে, তাই তো? সো টাকাতে সুখ কেনা যায় না, বাট তোমার টাকা দিয়ে তোমার আসলে সারাউন্ডিংস প্রবলেম গুলো মেটানোর মাধ্যমে একটা মানসিক শান্তি পাওয়া যায়। টাকা নিয়ে অনেক ফিলোসফি আছে, এটা নিয়ে বলার কিছু নাই। ইতিহাসের অতীত থেকে আসলে এটা নিয়ে আসলে কাজ কারবার চলতেছে, তাই না? সো এটাই বলবো, তোমার জিততে হবে, ঘুরে দেখানোর পথ বন্ধ। আর জেতার জন্য যা করতে হবে, নির্দিষ্ট স্কেলের মধ্যে আসতে হবে, স্কেলের মধ্যে এসে তোমার সামনে আগে যেতে হবে। পড়ার বিকল্প নাই। আমি হয়তো এই ভিডিওটা ঈদের পর আপলোড দিব, আমি জানি না ঈদের আগে আপলোড হবে কিনা, এটা আমাদের টিম ডিসাইড করবে। আমি একত্রে অনেকগুলো ভিডিও বানিয়ে রাখি, ওরা আসলে নির্দিষ্ট টাইম শিডিউল অনুযায়ী তোমাদের জন্য আপলোড করে দেয়, তাই না? এই তো। আর যদি মনে করো সেকেন্ড টাইম নিয়ে আমাদের সাথে একটা লং 10 মাসের পথ চলতে চাও, তাহলে 10 মাসের পথ চলতে মাত্র 2990 টাকা লাগবে পেমেন্ট। এন্ড ভর্তি হওয়ার জন্য তোমার যা করতে হবে, আমাদের এই নম্বরে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নক দিতে হবে, অথবা ডেসক্রিপশন বক্স থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, অথবা ফেসবুক পেজ হলে ইনবক্সে নক দিয়ে আমার সাথে কথা বলে তুমি কিন্তু আমাদের সাথে যুক্ত হইতে পারবা। বেস্ট পেমেন্ট 2990, সাথে 3টা বই তোমাদের বাসায় কুরিয়ার করে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এটা আমাদের টোটাল প্রমিস, এবং আমরা চাই তোমাদের জন্য আসলে কি বলবো, সর্বোচ্চ আউটপুটটা এখানে নিয়ে আসতে, সর্বোচ্চটা করতে। তুমি যেন চান্স পাও, এটা একটা তোমার জন্য একটা সুখময় একটা মাধ্যম হয়ে থাকে। তো ভাই আপনি কেন পড়ান? আমার পড়াইতে ভাল লাগে জন্য আমি পড়াই। যেদিন আমি দেখবো আমার আর ভালো লাগতেছে না, সেদিন আমি আমার প্ল্যাটফর্মটা ক্লোজ করে দিব। কারণ এটা হলো আমার একটা পাস্ট টাইমস, এটা আমার লাইফের মেইন ইনকাম সোর্স না। অনেকগুলো বিজনেস এগুলো নিয়ে কথা বলি না, জাস্ট একটু বলি যে পড়াইতে ভালো লাগে জন্য পড়াই। যতদিন ভালো লাগবে ইনশাল্লাহ ততদিন তোমাদের দায়িত্ব নিতে থাকবো। এই তো। আর তোমরা বুঝো, ফার্স্ট টাইমে অনেক কিছু শিক্ষা নিয়েছো, আর শিক্ষা দেওয়ার মতো আমার কোনো কিছু বলার নাই। তো ডিসক্রিপশন বক্স থেকে ডিটেল জেনে নিও, বা এই নাম্বারে নক দিও, ডিটেলস জেনে নিতে পারো। আসসালামু আলাইকুম।